জালালি কবুতর, যা সিলেটে জালালি কৈতুন নামে পরিচিত। নশো বছরেরও বেশি সময় ধরে এই জালালি কৈতর সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক হয়ে আছে। ভক্ত ও পর্যটকদের মাজার জিয়ারতের পাশাপাশি আনন্দের খোরাক যোগায় এই জালালি কবুতর। তবে কালের আবর্তে রক পিজিয়ন এখন অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার বড় বড় শহর ও গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছে। পাখি নিয়ে গবেষণাকারী বিশ্বখ্যাত ওয়েবসাইট অল অ্যাবাউট বার্ডস থেকে জানা যায়, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনারা বার্তা পাঠানোর ক্ষেত্রে জালালি কবুতর বা রক পিজিয়ন ব্যবহার করত। এই প্রজাতির কবুতরকে চোখ বেঁধে দূরবর্তী স্থান থেকে ছেড়ে দিলেও তারা তাদের বাড়ির পথ খুঁজে পেত। তারা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রগুলো অনুধাবন করতে পারে এবং সম্ভবত শব্দ ও গন্ধ ব্যবহার করে নেভিগেট করতে পারে। তারা বুক ঘন ধূসর, ঘাড় গলা ধাতব সবুজ, তার ওপরে গোলাপি রঙের আভা। ডানার প্রান্তে যেমন দুটো চওড়া কালো ব্যান্ড আছে, তেমনি লেজের আগায় আছে কালচে একটি আড়াআড়ি ব্যান্ড। ঠোঁটের গোড়ায় আছে সাদা রং। বিশ্বে এদের সংখ্যা ২৬ কোটি হলেও বাংলাদেশের সংখ্যা কত তা কারোরই জানা নেই। প্রায় ৯০০ বছরেরও বেশি সময় ধরে জালালি কবুতরের অবস্থান এই দরগা শরীফে। দরগা ছাড়াও কিন বীজ এলাকাসহ নগরীর আকাশ জুড়ে অবাধে এরা বিচরণ করে। সময়ের পরিক্রমায় এই কবুতরের সংখ্যা এখন কমে আসছে। কবুতরের বসবাসের স্থান হিসেবে দরগা মাজারের মুসাফির ভবন সহ অন্যান্য দালানে কাঠের খোপ তৈরি করে দেওয়া হয়েছে। কবুতরের সংখ্যা কমে যাওয়ার কারণ হিসেবে অনেকেই বলেন, কয়েক বছর আগেও মাজারের আশপাশ এলাকায় জনবসতি ছিল কম, বহুতল ভবনের সংখ্যাও ছিল অপ্রতুল। পুরাতন ধাঁচের বাসাবাড়িতেই মূলত জালালি কবুতর বসবাস করত, কিন্তু বর্তমানে বহুতল ভবনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তারা তাদের আবাসস্থল হারাচ্ছে। এছাড়াও ভক্তরা আগে বিভিন্ন প্রান্ত থেকে জালালি কবুতর নিয়ে এসে দরগায় ছাড়তেন, কিন্তু এখন জালালি কবুতরের পরিবর্তে অন্যান্য জাতের কবুতর নিয়ে আসছেন তারা, যার ফলে সংখ্যার আধিক্য কমে যাচ্ছে। ২০১৫ সালে জালালি কবুতরের প্রজননের জন্য জালালি প্রজনন কক্ষ তৈরি করেন মাজার কর্তৃপক্ষ। পরবর্তীতে নানা জটিলতায় সেই কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। এখানে প্রতিদিন নিয়ম করে কবুতরের খাবার দেওয়া হয়, নিয়মিত ঔষধও খাওয়ানো হয় তাদের। ইতিহাস থেকে জানা যায়, ১৩০১ সালে ইসলাম প্রচারে ইয়েমেন থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ভারতের দিল্লিতে আসেন। সেখানকার অলি নিজামুদ্দিন আউলিয়া শাহজালালের আধ্যাত্মিক শক্তিতে মুগ্ধ হয়ে তাকে নীল ও কালো রঙের একজোড়া কবুতর উপহার দেন। ১৩০৩ সালে বিনা যুদ্ধে সিলেট জয় করেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। তিনি তার শিষ্য সিকান্দার শাহকে রাজ্য পরিচালনা ও শাসনভার দিয়ে ধর্মের খেদমতে আত্মনিয়োগ করেন। শ্রীহট্ট মানে সিলেট জয়ের পর প্রতীকস্বরূপ সেই কবুতর দুটিকে উড়িয়ে দেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। সেই থেকেই কবুতরগুলো মাজার টিলায় বসবাস করা শুরু করে। পরে ওই দুটি কবুতরের বংশধরেরাই জালালি কৈতন নামে পরিচিতি পায়। সারাদিন এরা যেখানেই যে বাড়িতেই ওড়াউড়ি করুক না কেন, সন্ধ্যায় ফিরে আসে মাজারে। এই কবুতর যেন আধ্যাত্মিক ও প্রকৃতির সঙ্গে মিলে মিশে একাকার। কয়েকশো কবুতর যখন হঠাৎ করে ডানা ঝাপটে আকাশে উড়ে বেড়ানো শুরু করে, সে এক। সিলেটে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউই এই কবুতর বধ করে না, বরং এদের খাদ্য ও আশ্রয় দিয়ে থাকে।